জামায়াত ইসলামী যদি এখনো পর্যন্ত জাতির কাছে ক্ষমা না চায়, তাহলে কিসের ভিত্তিতে আওয়ামী লীগের কাছে ক্ষমা দাবি করা হচ্ছে? প্রমাণ করার এই চালাকি দেশের জনগণ আসলে বোঝে। যেদিন জামায়াত ৭১-এর গণহত্যার জন্য জাতির কাছে মাথা নত করে বলবে আমরা ভুল করেছি, যেদিন বিএনপি হিন্দু নির্যাতনের জন্য, গ্রেনেড হামলার জন্য, মুক্তিযোদ্ধা হত্যার জন্য, আগুন সন্ত্রাসের জন্য প্রকাশ্যে অনুশোচনা জানাবে, সেদিন আওয়ামী লীগকেও ভাবতে হবে কোথায় কোথায় জনগণের কাছে তারা ভুল করেছে, সংশোধনের প্রয়োজন আছে কিনা। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আজকাল একটা নতুন ফ্যাশন দাঁড়িয়ে গেছে, আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে। কিন্তু প্রশ্ন হলো, ক্ষমা কেন, কার কাছে, কি অপরাধে? আর যারা এই ক্ষমা চাইতে হবে দাবিটি উত্থাপন করছে, তারা নিজেদের ইতিহাসে কি করেছে সেটাই বা ভুলে গেছে কিভাবে? ক্ষমা চাওয়ার কথা উঠলে সবার আগে নাম আসে জামায়াত ইসলামী। ৭১-এ তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয়, পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে আল বদর, রাজাকার, আল শামস গঠন করে, এই বাংলার নিরীহ মানুষকে হত্যা করে, ধর্ষণ করে এবং লুটপাট চালায়। স্বাধীনতার পরেও তাদের মুখে কলঙ্কের ছাপ রয়ে যায়, বরং ইসলামের নামে রাজনীতি করে নিজেদের দায় আড়াল করার চেষ্টা করে তারা। জামায়াত ইসলামী যদি এখনো পর্যন্ত জাতির কাছে ক্ষমা না চায়, তাহলে কিসের ভিত্তিতে আওয়ামী লীগের কাছে ক্ষমা দাবি করা হচ্ছে? তারপর আসে বিএনপির কথায়। একটা দল যার জন্ম সামরিক ছাউনিতে, যার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের বিচার বহির্ভূতভাবে হত্যার মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করেছিলেন। জিয়াই প্রথম খুনি মুক্তিযুদ্ধ বিরোধীদের রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন। তার আমলেই দুর্বৃত্তায়ন শুরু হয় রাষ্ট্রযন্ত্রের এবং তার হাতে মুক্তিযোদ্ধাদের রক্ত লেগে আছে। ২০০১ সালে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে শুধু আওয়ামী লীগ নয়, বাংলাদেশের পুরো হিন্দু জনগোষ্ঠীর উপর নজিরবিহীন নির্যাতন চালায়। হাজার হাজার হিন্দুর বাড়িঘর লুট হয়, ধর্ষণ হয়, হত্যা করা হয় অনেককে, এমনকি অনেকেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এই বর্বরতার জন্য কি বিএনপি একবারও জাতির কাছে ক্ষমা চেয়েছে? ২০০৪ সালের ২১শে আগস্টের কথা স্মরণ করি, গ্রেনেড হামলা আপনারা হয়তো ভুলে গেছেন। এখনো বাংলাদেশের ইতিহাসে এটা ছিল এক নিকৃষ্ট রাজনৈতিক হত্যা চেষ্টা। শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার উদ্দেশ্যে চালানো এই হামলায় মারা যান ২৪ জন, শতাধিক মানুষ আহত হন। এই হামলার পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী, আশ্রয়দাতা সবই বিএনপি জামায়াত চক্রের লোক। বিএনপি কি এই গণহত্যা চেষ্টার জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছে? এখনো পর্যন্ত উল্টো এই মামলায় যাদেরকে আটক করা হয়েছিল, যারা কারাগারে ছিলেন, শাস্তি পেয়েছিলেন, তাদেরকে সবাইকে মুক্ত করে দিয়েছে ডক্টর ইউনূসের সরকার। এসব দল যখন মুখে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে বলে, তখন আসলে তারা নিজেদের অপরাধের দায় ঝেড়ে ফেলার রাজনীতি করে। ইতিহাস মুছে দিয়ে নিজেকে নবপবিত্র প্রমাণ করার এই চালাকি দেশের জনগণ আসলে বোঝে। এবার আসা যাক ২০২৪ সালের জুলাই মাসের ছাত্র হত্যা ইস্যুতে। গণমাধ্যম, ইউটিউব, বিদেশি এনজিও এবং তথাকথিত সোশ্যাল অ্যাক্টিভিস্টরা যত দ্রুত সম্ভব দায় চাপিয়ে দিল আওয়ামী লীগের উপর। কিন্তু এখনো পর্যন্ত কোথাও নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি যে সরকার বা আওয়ামী লীগের ছাত্র সংগঠন এই হত্যার পেছনে ছিল। বরং বিভিন্ন ভিডিও ফুটেজ, গ্রেপ্তারকৃতদের জবানবন্দি এবং বিশেষজ্ঞ মতামত বলছে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে 7.62 ক্যালিবারের রাইফেল, যা সাধারণত কোনো বিক্ষোভকারীর হাতে থাকার কথা নয়। এর ব্যবহারে বোঝা যায় এটি একটি পরিকল্পিত এবং প্রশিক্ষিত হত্যাকাণ্ড ছিল, যার উদ্দেশ্য ছিল উস্কানি দিয়ে জনরোষ সৃষ্টি করা এবং সরকার পতনের পাবলিক রাগ তৈরি করা। যারা এই ছাত্রদের শহীদ বানিয়ে আন্দোলনে নেতৃত্ব দিল, তারাই আজ মাস্টার মাইন্ড হিসেবে সামনে আসছে। প্রমাণ হচ্ছে তারা নিজেরাই বিশৃঙ্খলা তৈরি করে দোষ চাপিয়েছে সরকারের উপর। অতএব প্রশ্ন হলো, যেখানে অপরাধটা প্রমাণিত হয়নি বরং উল্টো রাজনৈতিক চক্রান্তের আলামত রয়েছে, সেখানে আওয়ামী লীগ কেন ক্ষমা চাইবে? আওয়ামী লীগ একটি রাজনৈতিক প্রতিষ্ঠান শুধু নয়, এটি বাংলাদেশের ইতিহাস, চেতনা এবং আত্মপরিচয়ের সঙ্গে মিশে আছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি ছিল না, একটি নিজস্ব সক্ষমতায় পদ্মা সেতু বানানো একটি সক্ষম রাষ্ট্র। আইসিটি, কৃষি, স্বাস্থ্য, অবকাঠামো সবখানে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। ভুল ত্রুটি নিশ্চয়ই আছে, থাকবে, কিন্তু সেই ভুল আর ষড়যন্ত্র এক জিনিস নয়। আওয়ামী লীগ কেন ক্ষমা চাইবে তা আসলে স্পষ্ট নয়। আওয়ামী লীগ দায়িত্ব নিতে পারে অনেক কিছুর, কারণ তার দায় আছে। সরকার চালানো অসংখ্য ভুল, দুর্নীতির কথা বলতে পারি। সেসব বিষয়ে আওয়ামী লীগকে অবশ্যই একদিন জনগণের মুখোমুখি হতে হবে। ভোট হচ্ছে সেই মুখোমুখি হওয়ার সবচাইতে বড় মাধ্যম, ক্ষমা নয়।
যারা জামায়াতের বিচার চায় না, যারা বিএনপির সন্ত্রাসের ইতিহাস চেপে রাখে, আজ আওয়ামী লীগের উপর দোষ চাপায়, তাদের মুখোশ কিন্তু এখন খুলে পড়ছে। যেদিন জামায়াত ৭১-এর গণহত্যার জন্য জাতির কাছে মাথা নত করে বলবে আমরা ভুল করেছি, যেদিন বিএনপি হিন্দু নির্যাতনের জন্য, গ্রেনেড হামলার জন্য, মুক্তিযোদ্ধা হত্যার জন্য, আগুন সন্ত্রাসের জন্য প্রকাশ্যে অনুশোচনা জানাবে, সেদিন আওয়ামী লীগকেও ভাবতে হবে কোথায় কোথায় জনগণের কাছে তারা ভুল করেছে, সংশোধনের প্রয়োজন আছে কিনা। তখন যদি জনগণ বলে ক্ষমা চাইতে, অবশ্যই ক্ষমা চাইতে হবে। ততদিন পর্যন্ত ক্ষমা চাও ধ্বনিটি শুধু একটি রাজনৈতিক নাটক, যার উদ্দেশ্য সত্য নয়, ষড়যন্ত্র। আওয়ামী লীগ ক্ষমা চাইবে কারণ প্রমাণ হয়নি তারা অপরাধ করেছে, বরং প্রমাণিত হচ্ছে যারা ক্ষমতায় আসতে মরিয়া তারা লাশ ফেলেও দোষ চাপায় আওয়ামী লীগের কাঁধে। এই দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমা নয়, উত্তর দেবে বরং ইতিহাসের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে। ভালো থাকবেন।